নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভীষণ মজার এবং সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। আর একবার বাড়িতে বানিয়ে খেলে এটা দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না, এতটাই টেস্টি হয়। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই ভীষণ মজার সন্দেশ। এই সন্দেশটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব একদম ঘন করে জাল করা 1 কাপ দুধ। দুধটা একটু ঘন নিলেই বেশি ভালো হয়। দিয়ে দিলাম কড়াতে, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দেবো 1 কাপ নারকেল। এটা শুকনো নারকেল, আমি ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে মার্কেট থেকেও কিনে নিতে পারেন, এই নারকেলটা শুকনো পাওয়া যায়। আচ্ছা, আমি এখন গ্যাস সম্পূর্ণ অফ আছে, আমি আগে এগুলো মিশিয়ে নেব, নিয়ে তারপরে গ্যাসটা অন করে দেব। নিয়ে এটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব, কারণ এতে চিনি দিয়েছি তাই দুধটা একটু পাতলা হয়ে যাবে। 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পাউডার দুধ। তার আগে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো সামান্য একটু, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার দুধ, এটা যে কোনো কোম্পানির পাউডার দুধ দিলেই হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এটা 3-4 মিনিট পর এরকম ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে আমি আরও 1-2 মিনিট মিশিয়ে নেব। যখন এইভাবে প্যান থেকে ছেড়ে দেবে, এরকম একটা দলা পাকিয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা করে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই প্লেটে নিতে হবে। নিয়ে এটা থেকে আমি একটা ডো তৈরি করে নেব প্রথমে। দেখুন এটা ডো তৈরি করে নিয়ে আমি ফয়েল পেপারের মধ্যে এটা র্যাপ করব। আপনারা চাইলে বাড়িতে যে কোনো প্লাস্টিক পেপার থাকলে তা দিয়েই করতে পারেন, তাতেও হবে। দেখুন আমি ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে রোল করে নেব। খুব ভালো করে রোল করে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেবো, তাহলে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখুন উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে নিচ্ছি, গার্নিশ করে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, কেশর দিতে পারেন, তবে পেস্তা কুচিটা দিলে কি হয়, দেখতে খুব সুন্দর লাগে এটা। দিয়ে আমি এটা ফয়েল পেপারে ভালো করে র্যাপ করে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেব। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা সন্দেশ। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সাইডগুলো ভালো করে একটু মুড়ে দিলাম, দিয়ে এটা ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর এটা একদম সেট হয়ে গেছে। দেখুন আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি, খুলে এটা পিস করে নেব। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না। এই সন্দেশটা খেতে এতটাই টেস্টি হয়, তেমন দেখতেও সুন্দর হয়। আর খরচ তো অনেক কমই হয়, দোকান থেকে কিনতে যে খরচ হয় তার থেকে অনেক কম খরচে একটা ভীষণ মজার সন্দেশ রেডি হয়ে যায়। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর সেট হয়ে গেছে সন্দেশটা। এটা আমি সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে। ওয়াও, একদম দানাদার, খুব সুন্দর। উপর থেকে পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি আবার। দেখুন আমি একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন একদম নরম, মুখে দিলে মিলিয়ে যাবে একদম। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।